সেই অন্তর দরকার। এই অন্তরের মধ্যে আমাদের হেদায়েত ঢুকাতে হবে, হেদায়েতের আলোচনা ঢুকাতে হবে, নচেত আমরা বঞ্চিত হয়ে যাব। কোন সময় যদি আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহ না করুক মুসলমানের ঘরে আমাদের জন্ম হওয়ার পরেও হইতে পারে আমি জাহান্নামের আসামি হতে পারি। কথা বুঝতে পেরেছেন? পবিত্র কুরআনে বনি ইসরাইলের একজন শাইখের আলোচনা এসেছে, তার নাম ছিল বালআম ইবনে বাউর। হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার জাতির বিরুদ্ধে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করতে গেলেন। এই আল্লাহর ওলির জাতি, আল্লাহর ওলি বালআম ইবনে বাউর একাকী শুধু মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, তার জাতি হলো বেঈমান আর কাফের। মূসা দাওয়াত দিলেন, কেউ মানে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মূসা আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। মূসা কি আল্লাহর নবী না? এই যে হাদি মারা গেল, হাদির একটা গল্প আছে, কবিতা। হাদি ছিল কি? মূসার হাতে লাঠি। এটা আমাদের শব্দটা খুব পরিচিত না? মূসা আল্লাহর নবী। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, তাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে? নেই। তো তার জাতি গিয়ে আল্লাহর ওলিরে ধরল যে তুমি মূসার বিরুদ্ধে একটু আমাদের জন্য দোয়া করে দাও। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, আমি এত বড় আল্লাহর ওলি হইতে পারি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, আমার কথা আল্লাহ, আমি মুনাজাতের যাই নামাজে বসলে, আমি মুনাজাত করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। কিন্তু মূসা আমার থেকে লাখো গুণে কোটি কোটি, আমি আল্লাহর ওলি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে মূসাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মূসার পাল্লা ভারী হবে। আমার পক্ষে মূসার বিরুদ্ধে বদদোয়া করা সম্ভব না। তো ওই জাতি পারলো না, তারে দিয়া বদদোয়া করাই তো মূসার বিরুদ্ধে। তখন ওই জাতি কি করলো? এই বালআম ইবনে বাউরের সুন্দরী স্ত্রী ছিল, সেই স্ত্রীকে খুব মহব্বত করত, ভালোবাসতো। স্ত্রী যা বলতো তাই এনে দিত। আছে না আমাদের সমাজে এমন কিছু লোক যে স্ত্রীর খুব বেশি পূজা করে, ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু স্ত্রীকে খুব বেশি পূজা করে। কথা বুঝতে পেরেছেন? সে যখন না করে দিল, তার জাতি, তার স্ত্রী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم التقوى ملاك الحسنات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমর আলী মৃধা মার্কাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত দানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব। আরো উপস্থিত আছেন প্রধান মেহমান হিসেবে আলহাজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইকবাল হাসান কাজল মৃধা। সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব। পরিচালনা করছেন কাজী নজরুল ইসলাম মৃধা। অনেক উপদেষ্টা মণ্ডলী, মাশাআল্লাহ অনেক অতিথি বৃন্দ আরো উপস্থিত আছেন। প্রধান বক্তা আছেন, উপস্থিত উলামা একরাম আছেন। সময়ের স্বল্পতার দরুন সকলের নাম নিতে পারছি না, তারপরেও প্রত্যেকের মর্যাদা পদবী মাকাম অনুযায়ী সালাম ও তাকরিম জানিয়ে উপস্থিত উলামা একরাম, আমার সম্মুখে সর্বস্তরের শ্রোতা বৃন্দ, সম্মানিত ঢাকার গাজীপুর বাসী বৃন্দ, পর্দার আড়ালে বয়ান শুনছেন, মনোযোগী হয়ে আবেদা জাহেদা আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, তাকওয়া সম্পর্কিত আয়াত আমি তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ সত্য, সঠিক, বিশুদ্ধ কোরআন ও সুন্নাহর নির্যাস মোতাবেক হেদায়াত সম্বলিত যা আমাদের অন্তরকে বিগলিত করে দেয়, অন্তর আল্লাহর মুখে, আল্লাহ অভিমুখে রওনা করে, অন্তরগুলি কঠিন হৃদয় ফেরে চৌচির হয়ে যায়। চৈত্র মাসের জমিন যেভাবে বৃষ্টির জন্য খা খা করে, আমাদের অন্তরগুলি যেন হেদায়াত আর তাকওয়ার জন্য এইভাবে হাহাকার করে। অন্তরে হেদায়াত নিয়ে যেতে পারি কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে, মুসলিম হিসেবে দুনিয়াতে চলার, কবর পাড়ি দেওয়ার, হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু পাড়ি দিয়ে জাহান্নাম
থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের পাথেও আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আল্লাহ শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। সব নেক কাজ, সব ভালো কাজ করার সবার তৌফিক হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে যে আমরা কিছু সময় আলেম ওলামাদের নসিহা শোনার জন্য আসতে পেরেছি, কিছু সময় জীবন থেকে ব্যয় হচ্ছে আলেম ওলামাদের সম্মুখে, এটাকে আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, হইতে পারে আমরা আখিরাতে মুক্তি পেয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? সবাই বলি আল্লাহুম্মা আমিন। হৃদয়কে নির্ভেজাল করে, নিয়তকে সহি করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের বাণী, নবীর দাওয়াত অনেকেই শুনেছে, নবীর থেকে বড় নসিহতকারী আর কেউ ছিল? কথা বলেন, আর কেউ ছিল? ছিল না। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, লক্ষ লক্ষ সাহাবী ইসলামের জন্য তৈয়ার হয়ে গেলেন নবীর দাওয়াত পেয়ে, ঠিক নেই কথা? আর কিছু লোক ইসলামের দুশমন হয়ে গেল। তো কোরআন ও সুন্নাহর কথা যদিও আল্লাহ সব মানুষের জন্য পাঠিয়েছেন, সব মানুষের জন্য হেদায়েত হিসেবে দিয়েছেন, কিন্তু সবাই গ্রহণ করবে না, সবার জন্যই কোরআন না। যারা হেদায়েতের নিয়তের অন্তরকে বিশুদ্ধ করে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবে, এরা আবু বকরের মতো, এরা ওমরের মতো, এরা আলীর মতো, এরা উসমানের মতো, এরা তলহার মতো, এরা জুবাইরের মতো, এরা মা আয়েশার মতো, এরা খাদিজার মতো কবুল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা কথা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সবাই আল্লাহু আকবার। অনেক মানুষ কোরআন দিয়ে হেদায়েত পাবে, অনেক মানুষ কোরআন পড়েও পথভ্রষ্ট হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হেদায়েত লাগবে, আমাদের তাকওয়া লাগবে। যুহদ ও তাকওয়া কি জরুরত है,